নবদুর্গার দেবী চন্দ্রঘণ্টাকে? দেবীপক্ষের সূচনায় শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9 দিনে দুর্গার 9টি রূপের পুজো চলে। দুর্গার এই 9টি রূপই হল নবদুর্গা। হিন্দু পুরাণ অনুসারে এই নারী শক্তি হল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর দ্বারা সৃষ্ট দেবী পার্বতীর 9টি ভিন্ন রূপ, যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। মহালয়ার পর প্রতিদিন দেবী পার্বতীর দুর্গারূপের এক একজনকে পুজো করা হয়। আজকের আলোচ্য বিষয় হল দেবী চন্দ্রঘণ্টা। রাজা হিমাবান ও রানী মেনাবতী দেবী আদিশক্তির কঠোর তপস্যা করেছিলেন এবং তাদের ইচ্ছে পূরণ করে দেবী আদিশক্তি মহামায়া সতী তাদের কন্যারূপে পুনরায় জন্মগ্রহণ করেন। দেবীর কপালে একটি অর্ধচন্দ্রাকৃতির চিহ্ন থাকে, যা দেখতে অনেকটা ঘণ্টার মতো। তাই তার নামকরণ চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টা দেবী হলেন দেবী পার্বতী বা মহাদেবীর তৃতীয় নবদুর্গা রূপ, যাকে নবরাত্রির তৃতীয় দিনে পুজো করা হয়। চন্দ্রঘণ্টার বৈশিষ্ট্য ও প্রকৃতি হল তিনি 10টি হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করেন, যা তার শক্তি ও সাহস প্রকাশ করে। তিনি সিংহের ওপর আসীন থাকেন, যা তার রাজকীয় শক্তি ও ক্ষমতা বোঝায়। ভগবান শিবকে বিয়ে করার পর দেবী পার্বতী কপালে অর্ধচন্দ্র ধারণ করেন, যা তাকে চন্দ্রঘণ্টা নামে পরিচিত করে তোলে। তিনি সাহস ও করুণার দেবী এবং তার ভক্তদের জীবনের বাধা বিপত্তি মোকাবিলায় শক্তি যোগান। তিনি অশুভ শক্তি ও রাক্ষসদের বিনাশ করেন। প্রচলিত লোককাহিনী অনুসারে শিব পার্বতীর বিবাহের দিনে অনুষ্ঠান পণ্ড করার মানুষে তারকাসুর দৈত্যবাহিনী প্রেরণ করলে বিবাহ কার্য নির্বিঘ্নে সম্পন্ন করতে দেবী পার্বতী ত্রিনেত্রা দশভুজা সিংহবাহিনী রূপে আবির্ভূতা হন ও চন্দ্রসম বিশাল ও শুভ্র ঘণ্টা বাজিয়ে সকল দৈত্য বিতাড়ন করেন। ব্রহ্মা যখন দেবীকে এই রূপে মহিমান্বিত করেন, তখন তিনি একটি বিশাল ঘণ্টা দিয়ে ধূম্রলোচন নামে এক রাক্ষসকে বধ করেন। এই ঘটনার পর থেকে দেবীকে চন্দ্রঘণ্টা নামে অভিহিত করা হয়। চন্দ্রঘণ্টা দেবীর অবস্থান মানব শরীরের মণিপুর চক্রে, যা কোটি সূর্য সংকাশা দশভুজা ত্রিনেত্রা রূপে এই দেবী সাধকের সকল দুর্গতি বিঘ্ন নাশ করেন।